আরো খবর জানাতে দেশের উপকূলীয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই পটুয়াখালীতে। শিকদার জুবায়ের আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। জুবায়ের, আশা করছি আপনি শুনছেন আমাকে। এই ঝড়ের প্রভাব কতটা দেখতে পাচ্ছেন? ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা সার্বিকভাবে যদি বলেন, এই দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত উপকূল? বাতাসের গতিবেগ ক্রমেই বাড়ছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমের। আপনি দেখছেন যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে বাতাসের গতিবেগ এত বেশি যে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর। আর যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে 703টি আশ্রয়ণ কেন্দ্র পটুয়াখালী জেলায় প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু আশ্রয়ণ কেন্দ্রে মানুষজন সেভাবে আসছে না, আসার সংখ্যা খুবই কম। তবে প্রশাসন বলছে যে আশ্রয়ণ কেন্দ্রে মানুষজনকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। পটুয়াখালী জেলার 8টি দ্বীপ রয়েছে প্লাবিত অবস্থায়, যে দ্বীপগুলোতে বেড়িবাঁধ নেই এবং বিধ্বস্ত বেড়িবাঁধ, যার কারণে ওই সকল দ্বীপে পানি প্রবেশ করে মানুষগুলো পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। এবং বেশি ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে থেকে যেভাবে হোক মানুষজনকে ছড়িয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে পটুয়াখালীর উপকূলে হালকা বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সব শেষ।